সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছের বিরিয়ানি, ইলিশ মাছের কত কী না আমরা রেসিপি করেই থাকি, কিন্তু একদম কি সিম্পল একটা রেসিপি করে খেয়েছেন কখনো? যদি না করে খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্যে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এটি কীভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেলের রেসিপিটি করব। মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একদম আলতোভাবেই ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি ভাজবো না। ইলিশ মাছ কাঁচা থাকলে এর টেস্ট তো ডবল হয়েই যায়, কিন্তু যেহেতু এটা আলু দিয়ে ঝোল হবে তাই একটু হালকা করে ভেজে নেওয়াই ভালো। তো দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ঝোলটি করার জন্য লেগেছে আলু, যেটি আমি লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি সর্ষে বাটা। কড়াইতে মাছ ভেজেছিলাম, ইলিশ মাছ থেকেও একটু তেল বেরিয়েছে, সেই তেলেই রান্নাটি করব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলে দিয়ে দিতে হবে আলু, কারণ আগে থেকে আলু কিন্তু ভাজিনি, যেহেতু আলু সেদ্ধ করা। আলু কিন্তু আগে থেকে বেশি সেদ্ধ করা চলবে না, অল্প একটু সেদ্ধ করে নিলেই হবে। তো ভালো করে এখন আলুগুলোকে ভেজে নিতে হচ্ছে। আলু একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আলুর উপরে কিন্তু দিতে হবে। দেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, দেওয়ার পর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো একদম আলু এবং পেঁয়াজের সঙ্গে মিলেমিশে যায়। আর কি সুন্দর তেল ছাড়ছে দেখুন। এটি সামান্য কয়েকটি উপকরণ দিয়েই করছি, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন বেশ করে নাড়ানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলু সেদ্ধ রয়েছে তাই অল্প করেই কিন্তু জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না। ঢাকা লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু সেদ্ধ রয়েছে, সামান্য একটু ফুটেলেই হবে। দেখুন কত সুন্দর ফুট চলে এসেছে। এবারে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দিতে হবে সমস্ত মাছগুলি। একে একে করে সমস্ত মাছগুলি দিয়ে দিচ্ছি। এরকম আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল একদিন খেয়ে দেখবেন, দেখবেন গরম ভাতে খেতে ব্যাপক লেগেছে। যেহেতু মাছটা দেওয়া হয়েছে তাই 5 থেকে 7 মিনিট কিন্তু আর একটু ফোটাতে সময় দেব। দেখুন একদম কিন্তু ফুট চলে এসেছে, এবারে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, দেওয়ার পর নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এই ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।